সবার অনুভূতি একসাথে কেমন লাগতেছে? কি করতে ইচ্ছে হচ্ছে আজকে? আমার জন্য হবে, কারণ মা দিবসটা আসলে আলাদা করে বলার কিছুই থাকে না। প্রত্যেকটা দিনই আমাদের মা আমাদের পিছনে যতটুকু পরিশ্রম করে সেটা আসলে আমরা ভাষায় বলে শেষ করতে পারবো না। এই যে একটা এইচএসসি, এসএসসি, পিএসসি, টিএসসি যাই আমরা বলি বোর্ড এক্সামের ব্যাপারটা, সেটা নিয়ে আমরা দেখি যে সবচেয়ে বেশি টেনশনে থাকে আমাদের মারাই। কারণ তারা চায় আমরা যেন দিন শেষে কোনো একটা ভালো জায়গায় চান্স পাই, আমরা যেন তাদের মুখ উজ্জ্বল করতে পারি, এটাই তাদের সবারই আশা, প্রত্যেকটা মায়ের। তো দিন শেষে এটাই বলবো যে মাকে আসলে সবসময় সব কিছু আসলে বলা পসিবল হয় না। তো সেজন্য আসলে মা দিবসটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। মাকে ভালোবেসে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসলে আমরা অনেক কিছুই চাইলে করতে পারি, আর সেটাকে আলাদা করে আমার মনে হয় না আমার কিছু বলার। মাকে নিয়ে কষ্টের বা সুখের কোনো স্মৃতি কি মনে পড়ে? আসলে কষ্টের স্মৃতি আমি আসলে মনে করতেও চাই না, যা আছে সব আসলে ভালো দিন, ভালো শুভকামনা নিয়ে আসলে সব কিছু। এই যে এবার যে রেজাল্ট দিল, এইটা আমার ছোটো বোনের জন্য অনেক বড় একটা দিন, কারণ আজকে তারই দিন। আসলে গত বছর আমার জন্য একটা স্পেশাল ডে ছিল, তখন আমার মা সবচেয়ে বেশি খুশি ছিলেন, আর আজকেও ঠিক সেম আমার বোনের জন্য আমার মা আরেকবার সুযোগ পেল আসলে খুশি হওয়ার। মাকে নিয়ে মা তো অনেক স্বপ্ন দেখেন, কি স্বপ্ন দেখেন মা, সেটা কি বাস্তবে রূপদান করে দেখানোর সুযোগ কি হয়েছে?
এখনও যেহেতু আমি আসলে কলেজে পড়ছি, তাই ওইভাবে করে আমার এখনও কোনো সুযোগ হয়নি। ইনশাআল্লাহ যখন নেক্সট আমরা এইচএসসি এক্সাম দিয়ে অ্যাডমিশন দিব, তখন আমার ইচ্ছা আছে যে আম্মু যেহেতু চায়, প্রত্যেকটা মাই চায় যেন সায়েন্সে পড়া স্টুডেন্ট প্রত্যেকে ডক্টর ইঞ্জিনিয়ার হয়। তো আমারও ইচ্ছা আছে আমি যেন ফিউচারে ডক্টর হতে পারি। তো আমি নেক্সট টার্গেট রাখছি এটাই করব, আমার মাকে খুশি করানোর জন্য যে কোনো একটা মেডিকেলে আসলে পাবলিক মেডিকেলে স্পেশালি বলতে গেলে চান্স পেয়ে তাকে খুশি করানোর জন্য। মাকে যদি আজকের দিনে উইশ করতে হয়, ডেডিকেট করতে হয়, কিভাবে করবে? আমি আমার মাকে বলবো যে সে অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে। সে যত পরিশ্রম করে তাকে আসলে ওইভাবে করে আমরা কখনো ক্রেডিট দিতে পারি নাই। আর আমি চাই যে আমার জন্য তার যতটুকু ভালোবাসে সেটা যেন দীর্ঘদিন এভাবেই থাকে। আমিও তাকে অনেক ভালোবাসি, সেটা আসলে বলে অনেক সময় প্রকাশ করা হয় না। আমি তাকে নিয়ে এটাই বলবো, তার জন্য আমার অনেক অনেক বেশি শ্রদ্ধা আর ভালোবাসা। থ্যাংক ইউ। সবচেয়ে পছন্দের খাবার কি আপনাদের? একটা হুড়বে Thank you.
যেমনভাবে আমাদেরকে বড় করছেন, একটা ভালো প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ করে দিচ্ছেন, দিন শেষে তাদেরকে একটা ভালো ফলাফল দেওয়াই আমাদের আশা। এখন আজকে যদি একটা ভালো ফল করতে না পারতাম, তাদের মুখের দিকে হয়তো তাকাতে পারতাম না। তারা অনেক আশা এক্সপেকটেশন নিয়ে আমাদের জন্য বসে থাকে। এখন তাদের একটা ভালো ফল দিতে পেরেছি, এটাই অনেক, তাদের কাছে অনেক কৃতজ্ঞ। ফিউচার প্ল্যানিং কি আছে আপনার, যদি একটু বলতেন? ফিউচার প্ল্যানিং আপাতত প্ল্যানিং আছে যে সামনে এইচএসসি, ওইটা ভালোভাবে পড়তে হবে, কারণ যে এটা অবশ্যই কোনো ছেলে খেলা না, এটা আমার পুরো ক্যারিয়ারটা এটার উপর ডিপেন্ড করে। তো খাবার বলো। আমাদের 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 মায়ের হচ্ছে আমাদের রেজাল্ট সবচেয়ে বড় গিফট। আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পাইছি, এটার জন্য আমাদের মারা অনেক খুশি। এটা অনেক প্রাউড একটা মোমেন্ট আমাদের মাদের জন্য। আচ্ছা, মা তো অনেক কষ্ট করে, জি জি। একটা সময় তুমিও মা হবে, সেই জায়গা থেকে মায়ের কষ্টগুলো আজকের দিনে অনুভব হয় কিনা? জি, আমার 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 পুরো লাইফে আমার মা, আমার প্যারেন্টস আমার জন্য অনেক বড় একটা জিনিস ছিল। আর আমার মা আমার প্রত্যেকটা মোমেন্টে ছিল আমাদের সাথে। আমার পুরো স্কুল লাইফ আমার মার কষ্ট দিয়ে আমি এখন যে গোল্ডেন এ প্লাস পাইছি, সেগুলো সব ক্রেডিট আমার মার। এটাই আর কি। আমি যদি একটা মা থাকতাম, আমার খুবই ভালো লাগতো যে আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে এত কষ্টের পর। আমাদের করোনার পর এটা প্রথম বোর্ড এক্সাম, এটা আমাদের জন্য অনেক প্রাউড একটা মোমেন্ট যে আমরা গোল্ডেন এ প্লাস পাইছি এত কিছুর পর। তো মাকে যদি আজকের দিনে উইশ করতে চাও, ডেডিকেট করতে চাও, কিভাবে করবে? আমাদের রেজাল্ট আমাদের মায়ের জন্য সবচেয়ে বড় গিফট। মার সবচেয়ে বড় গিফট আমি নিজেকেই দিব। আমার মার জন্য এটা সবচেয়ে প্রাউড মোমেন্ট আমি পেয়েছি, এটাই আমার মার জন্য সবচেয়ে বড় গিফট। আমি আমার মাকে জিজ্ঞাসা করছি, মা তোমার কি লাগবে এত বড় একটা দিনে? আমার মা বলেছে যে তুমি যে গোল্ডেন এ প্লাস পেয়েছো, এটা আমার সবচেয়ে বড় গিফট, এটা আমার জন্য সবচেয়ে ভালো মোমেন্ট। আমি এই মোমেন্ট জীবনও ভুলতে পারবো না। তুমি এগুলো আমাকে এসব দিচ্ছ, এটা আমার জন্য অনেক বেশি। আমার এর থেকে বড় গিফট আর কিছু হতে পারে না। মাকে নিয়ে সুখ এবং দুঃখের স্মৃতিগুলো কি মনে আছে বা কি হতে চাও? আসলে স্বপ্ন তো অনেক বড়, সেই স্বপ্নে এক ধাপে গিয়েছো, এখন বাকি স্বপ্নে আগাইতে কতটুকু পরিশ্রম করতে হবে? কি স্বপ্ন তোমার? সবাই একসাথে স্বপ্ন কি আছে? স্বপ্ন এখনো বলতে গেলে ইঞ্জিনিয়ারিং এ পড়ার ইচ্ছা আছে, এখন বাকিটা আল্লাহ ভরসা, যা হয় আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ। এরপরে কি করবেন?
গুড থ্যাংক ইউ দর্শক এই মুহূর্তে আমি আছি ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ মাঠে। ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন যে সারা দেশব্যাপী কিন্তু আসলে